হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে পিয়ালি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে বুধবার, আর বুধবারের সকাল এখন 9:30 বাজে। এই যে আমাদের এই তো এখন ঘুম থেকে উঠলো, আর আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি। এখনও চা বিস্কুট খাওয়া হয়নি। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিচ্ছি ব্লগটা। আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চাটা খেয়ে নিই। ও এখনও কিছু খাইনি, সবে ব্রাশ করছে। এটা এখন এটা এখন রেখে দাও, পরে খাবে। এটা রেখে দাও এখন। না না, এখন না। তুমি একটু জল নিয়ে এসো, জল। মা খাবে কিন্তু এটা খালি পেটে খাচ্ছে। হ্যাঁ, এটা কি খালি পেটে খায় বন্ধুরা? ঘুম থেকে উঠে তো দুটো বিস্কুট খেয়ে তারপরেও মনে এটা খেতে নেই। এটা অনেক পরে খেতে হয়। এটা সকালবেলা ঘুম থেকে উঠে খেতে নেই। সবে খাবে, সবে তোরই জন্য, আমরা কেউ খাবো না। কিন্তু ঘুম থেকে উঠে দুটো বিস্কুট খা, তারপরে একটু ভারী খাবার খা, দুপুরবেলার দিকে খাবি। কথা বললে একদম কথা শোনে না। আর এই যে আমি এই গ্লাসে করে চা খাই প্রত্যেকদিন। কাপ আছে, তবে আমার কাপে করে খেতে ভালো লাগে না, মানে একটা নেশা হতে গেলে। প্রত্যেকদিন আমি এটা করেই খাই। এই যে এই যে চা খেতে খেতে একটা নেশা হয়ে গেছে এই ছোট গ্লাসে। আর এই গ্লাসটা হচ্ছে শুধু আমারই। তো এই গ্লাসে কাউকে দিই না আমি চা খেতে। শুধু ভাত হবে, ভাত। এই সকালবেলা কে জুস খাই রে? ওকে বলছি তো শুনছে না। কি রে, আগে খেয়ে নে বিস্কুট, জল বিস্কুট খা, তারপরে খাবি। ও মার খাবে আমার কাছে, ও একদম কথা বলে শোনে না। সকালবেলা কেউ জুস খায় না। যতদিন না নিজে মা হওয়া যায় ততদিন হয়তো সত্যিই বোঝা যায় না, তাই না? এখন যেমন আমি মা হয়েছি, তাই আমি এখন অনেক কিছু বুঝতে পেরেছি। বাবা মার যতই দুঃখ দারিদ্রতা থাকুক না কেন, বাবা মারা কিন্তু চেষ্টা করে সব সময় সন্তানের মুখে একটুখানি হাসি ফোটাতে, তাই না? তো দেখো, যেমন আমি এখন বুঝতে পেরেছি যখন মা হয়েছি, কারণ আমার সন্তান যতই কিছু করুক না কেন, আমি খুবই ভাবে চেষ্টা করি আমার সন্তানের মুখে একটুখানি হাসি ফোটাতে। যেহেতু ওর বাবা নেই, সুতরাং দায়িত্বটা আমারই, যে কখন কোন সময় কোনটা দিলে ও একটু খুশি থাকবে। তবে মাঝে মাঝে যে কথা শোনে না না, তখন হয়ে যায় মাথাটা গরম যায়। তো বন্ধুরা দেখো, আমার তো বিছানা গোছানো হয়ে গেছে এদিকে, আর ওকে দুটো বিস্কুট খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি। তো পড়ে টড়ে তারপর জল খাবার খাবি, ঠিক আছে? মানে কিছুটা একটু লিখে নাও, যেটা লেখাটা দিয়েছি লিখে নিয়ে তারপরে জল খাবার খাবে, মানে একটু ভারী টিফিন খাবে। আর সুজি খাবি তো? না। কেন? আমার সুজি খেতে আমার ভালো লাগছে না। একটু দুধ দিয়ে সুজি করে দিই, আজকে একটু সুজি খাও। না, আমি মিষ্টি খাবো। ঠিক আছে, মিষ্টিটা পরে খাবে, কিন্তু দুধ দিয়ে সুজি করে দিচ্ছি, না, সুজি খাও। তাহলে দুধ দিয়ে মিষ্টি খাবো। দুধ দিয়ে কে কখনো মিষ্টি খায়? তাহলে হচ্ছে জাল মুড়ি দিয়ে মিষ্টি। না, জল মুড়ি দিয়ে মিষ্টি খায় না। ঠিক আছে, আমি করে দিচ্ছি, তুমি চুপ করো, তুমি লিখে নাও। এই যে, তো ওকে এখন সুজি খাওয়াচ্ছি। আর আমি কালকেকার ভাত আছে, তো ভাবছি ওটা দিয়ে আর দুধ দিয়ে খেয়ে নেব। তো ওকে কালকেকার যেহেতু ভাত আছে বলে ওকে আর খাওয়ালাম না, আমি খেয়ে নেবো ওটা দুধ দিয়ে। আর ওকে সুজি খাইয়ে দিচ্ছি। ভাত আছে, এই না। আর কি বলো তো বন্ধুরা, মাঝে মধ্যে খুবই জেদ করে। এত জেদ করে না যে কথা বললে না কথাই শুনতে চায় না আমার ছেলেটা। তো ওই কারণে মাঝে মাঝে খুব রাগ উঠে যায়। যেমন দেখো, কালকে পয়লা বৈশাখ গেল, একটা মাত্র জামা নিয়ে সেই সারাটা দিন শুধু কাঁদতে লেগে গেল। আর সারাটা দিন একটা ভালো দিনে যদি কান্নাকাটি করে, তাহলে আমার মনটা কি ভালো থাকে বলো তো? তো কি করা যাবে, আবার শেষমেশ ওকে ভালো আদর টাদর করে বাইরে পাঠানো হলো বিকালবেলায়। তাহলে এরকম মাঝে মাঝে জেদ করলে তখন কি আর ভালো লাগে? তখন সত্যি রাগ উঠে যায়। আর এখন যত বড় হচ্ছে না, তখন তত সময়ের সাথে সাথে ও খুব জ্বালাতন করছে। আর যেটা সব সময় এখন প্রতিনিয়ত করে সেটা হচ্ছে জেদ, মানে এত জেদ হয়েছে যে কি বলবো। তো বন্ধুরা, ওই ঘরগুলো তো মুছে, এই ঘরও মোছা হয়ে গেছে, মুছে টুছে তারপরে এখানে চলে এলাম। কিছুটা বাসন সকালবেলায় মেজে রাখা হয়েছিল, সেই বাসনগুলো জল ঝরে গেছে, তো এখন সেগুলো বাসন রাখার র্যাকে রাখবো বলে সব সাজিয়ে রাখছি। আর তার মধ্যে কি বলো তো বন্ধুরা, ওই ঘরগুলো এত ছোট ছোট না, আমার ঘর মুছতে খুব অসুবিধা হয়ে যায়। তার মধ্যে আবার ভিডিও করছি, আজকে খুব কষ্ট হয়ে গেছে।
এত ছোট ছোট ঘর যে ভিডিও করতে গেলে তার মধ্যে মানে নড়াচড়া করা যায় না, বুঝলে? তাও তোমাদের কাছে শেয়ার করব বলে তাও ভিডিওটা আজকে করলাম। আমি সচরাচর এই ঘরটাতেই ভিডিও করি বেশিরভাগ। ওই ঘরগুলো এতটাই ছোট যে কিছু করাও যায় না। তো যাই হোক, ওই ঘরগুলো তো মোছা হয়ে গেল। এবারে বাসন রাখার রেখে এই বাসনগুলো রাখবো, রেখে তারপরে কাটা বাছা করব, মানে সবজি টবজি কাটবো। আর ডিম আছে মনে হচ্ছে, দেখি ফ্রিজে দেখবো যে ডিম আছে নাকি, কারণ সকালবেলা থেকে শুধু মাছ আলার খোঁজ করছি, একটাও কোনো মাছ আলা যদি আসে, একটাও কোনো মাছ আলার আজকে খোঁজ নেই। তো দেখি ডিম রান্না করবো ভাবছি, ফ্রিজে দেখি ডিম আছে কিনা। ডিমটা যদি না থাকে তাহলে আমাকে আবার দোকানে যেতে হবে। আচ্ছা ডিম আছে ডিম? তাহলে দেখি ডিম রান্না করব। ডিম যদি থাকে তাহলে ডিম রান্না করব। আর মাছ আলা তো এখন অবধি এলো না। মাছ আজকে আসলে তারপরে কিনবে। আজকে আর মাছ আলা আসবে না, এই বেলা হয়ে গেছে, আজকে আর মাছ আলা আসে? আজকে আর মাছ আলা আসবে না। শুধু একটা মাছ আনে। হ্যাঁ, একটাই মাছ আলা এসছে, শুধু ট্যাংরা মাছ। তবে ট্যাংরা মাছ আমার ছেলে খায় না বলে তাই আর নিইনি। এবার শুধু ডিমের ঝোল। বন্ধুরা দেখো, আমার কিন্তু সবজি কাটা হয়ে গেছে। এই যে শুক্তো করব আজকে, তাই শুক্তোতে যা যা লাগে তাই কেটেছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ পাতা কেটেছি, পেঁয়াজ পাতা ভাজা করব, খুব ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে ডিমের ঝোল করব বলে তাই আলু কেটে রেখে দিয়েছি। এই যে 5টা ডিম নিয়েছি, কারণ মাছালা তো আজকে আসেনি, তাই ডিমের ঝোলই করব আজকে। তো চলো রান্না বান্নাগুলো করে নিই। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা উবুড়ও দিয়ে দিয়েছি। মানে ওদিকে হচ্ছে ঘর মুছতে মুছতে না আমি ভাত বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। তো দেখো ভাতটা তো এতক্ষণে হয়ে গেছে। ব্যাস, এবারে এই রান্নাগুলো করব। ওদিকে ছেলে স্নান করতে গেছে, ওকে স্নান, হয়ে গেছে। হ্যাঁ স্নান করা আমার হয়েও ঝাড় গেছে। উঠছে তো। ঝড় উঠছে, হ্যাঁ বন্ধুরা। আর মেঘলা মেঘলাও করছে, খুব মেঘলা ওয়েদার। 1 ফোঁটা 2 ফোঁটা করে আবার বৃষ্টিও পড়ছে আমাদের এদিকে। ঝাড়াও তো চলো উঠছে। রান্নাগুলো করে নিই। জামাটা পরে তোকে আজকে বাচ্চা বাচ্চা লাগছে, মানে যত না বয়স আরো বেশি বাচ্চা বাচ্চা লাগছে। এই বাটি প্রিন্টের জামা বন্ধুরা কোনোদিনও পরেনি, এই ফার্স্ট পরছে। আর এটা হচ্ছে ওর মানি দিয়েছে। মানে তো একদিনে পয়লা বৈশাখে কত জামা পরবে, তাই কালকে পরাইনি। কালকে তো চলে গেল পয়লা বৈশাখ, আজকে পরিয়ে দিলাম। কালকে অন্য জামা পরেছিল, আজকে আবার অন্য জামা, তাই তো একদিনে আর কত জামা পরা যায়? বাইরে যা। না, এখন বাইরে যায় না। তো দেখো ওদিকে হচ্ছে প্রিয়াংশুকে স্নান টান করিয়ে দিয়ে আমি এদিকে রান্নাঘরে চলে এলাম। বাকি রান্না হয়ে গেছে, শুধু ডিমের ঝোলটাই বাকি আছে। তো ডিমের ঝোলটা এখানে করছি। তো দেখো এখানে আলুগুলো তোমার কষাচ্ছি, তার মধ্যে টমেটো দিয়েছি। আজকে আর সেরকম জিরে বাটাটা দিইনি, হালকা পাতলাই রান্না করছি, কারণ আমাদের বাড়িতে না হালকা পাতলা রান্নাটা না বেশি হয়। মা সবসময় বলে যে রিচ খাবার করবি না, সবসময় হালকা পাতলা খাবার করবি। তো ডিমের ঝোলের মধ্যে আমি খুব বেশি দিইনি, শুধু জিরে বাটা তো দিইনি। আর জানো 5টা ডিম তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা রান্না করব, তার মধ্যে একটা ডিম তো সিদ্ধ খায় বলে সিদ্ধ রেখে দিয়েছে, একটা ডিম দেখছি ভেঙেই গেছে। তো সেটা দেখলাম, আবার আমি খেয়ে নিলাম। তো বন্ধুরা আমার তো স্নান হয়ে গেছে, এইমাত্র স্নান করলাম। আর ওইদিকে তো তোমরা দেখতেই পেলে মা বাড়ি চলে এসছে। তো মা বাড়ি এসে স্নান করে তারপরে পুজো দিচ্ছে। আর এখনও অবধি আমাদের খাওয়া হয়নি, তো মা আর আমি খেতে বসবো যেমন প্রতিদিন বসি আর কি। আর ওদিকে হচ্ছে প্রিয়াংশু তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছে। তো দেখো আজকে কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ভাত, এই যে সাদা ভাত করেছি, এই যে ডিমের ঝোল করেছি, এই যে এটা হচ্ছে তোমার শুক্তো করেছি। সেই শুক্তো করেছি তোমাদের যখন দেখাচ্ছিলাম না যে আমি সবজি কেটেছি, তখন সে উচ্ছে কাটতে ভুলে গেছি। উচ্ছেটা তারপরে যখন মনে পড়লো এ বাবা তাই তো উচ্ছেটা তো কাটিনি, তারপরে উচ্ছেটা পরে কাটলাম। এটা হচ্ছে মাংস, কালকেকার মাংস ছিল, তো সেটা গরম করেছি। আর এটা হচ্ছে তোমার ওই কাঁকরোল ভাজা, এটাও কালকেরই ছিল, খাওয়া হয়নি। কাঁকরোল ভাজাটা আর মাংসের ঝোলটা কালকের, তো ওটা খাওয়া হয়নি। আর এটা হচ্ছে তোমার পেঁয়াজ পাতা ভাজা। আর এটা হচ্ছে তোমার এই যে ডাল, কালকে টক ডাল ছিল, টক ডালটা কিছুটা রয়েছে। তো সেই টক ডাল আজকে আর মানে আলাদা করে কোনো ডাল করিনি,
ডাল আছে বলে এই ডালেই চলে যাবে আজকে। তো কাঁকরোল ভাজা, ডাল, তারপরে মাংসের তরকারি, মাংসর ঝোল আর কি, পেঁয়াজ পাতা ভাজা, ডিমের ঝোল, শুক্তো, অনেক কিছু আছে, মানে আজকে আইটেম অনেক কিছু। তো যাই হোক, এই দিয়ে খাবো মা আর আমি। আমরা মা আসুক ততক্ষণ একটু অপেক্ষা করি, তারপরে মা আর আমি খেতে বসবো। তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। তো দেখো, সিদ্ধ ডিম খেতে কার না ভালো লাগে। তো ওই যে ভাঙা ডিমটা ছিল না, আমি খেয়ে নিয়েছি নুন দিয়ে সিদ্ধ ডিম খেতে খুব ভালো লাগে। তো রান্না করতে করতে ওটা খেয়ে নিয়েছি। আর আমার ছেলে সবসময় সিদ্ধ ডিমই খায়, তরকারির ডিম খায় না বলে ওকে ওর জন্য আলাদা করে সিদ্ধ ডিম রেখে দিই। তো সিদ্ধ ডিমটা ও খেয়ে নিয়েছে। তো যাই হোক, 3টে ডিম দিয়ে আজকে রান্না করে ফেলেছি। তো কি হাওয়া দিচ্ছে বাইরে, খুব সুন্দর ওয়েদার, বেশ মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে। ওই গরমটাও আর নেই, দুদিন আগে যে গরমটা পড়েছিল। তো বন্ধুরা, প্রিয়াংশু তো পড়তে চলে গেল, লেবু খেয়ে পড়তে চলে গেছে, মানে বিকালবেলায় 5টার সময় উঠেছে ঘুম থেকে, উঠে খেলতে চলে গেছে। খেলে টেলে 5:30টার সময় ওর পড়া। তো 5:30টার সময় ঘরে এসে বইয়ের ব্যাগটা নিয়ে একটু লেবু খাইয়ে দিলাম, চলে গেছে পড়তে। মা একটু বাইরে গল্প করছে। এবার আমি কি করব, কারণ দুপুরবেলার পর থেকে না সেরকম কোনো কাজ বাজ থাকে না। তো চলো, ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ব্লগটা যদি তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা, অবশ্যই করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আবার চলে আসবে তোমাদের কাছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। চলো, এখনের মতো টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ওয়েদারটা দেখেছো কত সুন্দর ওয়েদার, এই ওয়েদারে তো জমে উঠবে বলো। গরমটা ভালো লাগে না, এত অতিরিক্ত গরম পড়েছে, ভালো লাগে না, কিন্তু ওয়েদারটাতে খুব ভালো লাগছে। চলো, ভালো থাকবে, টাটা।